মাত্র 40 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি দেখতে পারবেন 150 বছর পুরনো এক রাজপ্রাসাদ। দিনের বেলা দেখতে যতটা সুন্দর লাগে, রাতের বেলা ঠিক তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কি বিশ্বাস হচ্ছে না তো? স্থানীয়দের ভাষ্যমতে এই প্রাসাদ থেকে রাতের বেলা কান্নার আওয়াজ শোনা যায়। তবে সেই কান্নার আওয়াজ কার? নবাবের নাকি জিনদের? চলুন দেখে নেই পুরো ভিডিওতে। হ্যাঁ, আমি বলছিলাম আহসান মঞ্জিলের কথা। আমি এখন ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে, আর এই যে আমার পেছনে দেখছেন এই গোলাপি ভবনটাই একসময় নবাবদের রাজপ্রাসাদ ছিল। ভেতরে ঢুকতেই চোখে পড়বে এক রাজকীয় বিশাল গেট, যেন ইতিহাসের দোরগোড়ায় পা রাখছি। হাতের ডান পাশে একটা ভবন দেখতে পারবেন, সেখানে ব্যাগ জমা দিতে হয়, আর ব্যাগ জমা দিলে দেয় একটা কয়েন, যাতে আহসান মঞ্জিলের ছবি। এটাই আলাদা একটা ফিল দেয়। বাই দ্য ওয়ে গাইস, ইটস মি আয়ান, ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। এবার আসি ভেতরে। এখানেই আসল মজা। প্রথম ফ্লোরে রয়েছে নবাবের পরিবারের পুরনো আসবাবপত্র, রাজকীয় চেয়ার, আয়না, আর সেই বিখ্যাত নাচঘর। এই নাচঘরটা দেখলে মনে হয় যেন গোপাল ভাঁড়ের কার্টুনের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা। নবাবরা এখানে বসে নাচ দেখতেন, হুক্কা টানতেন, একদম রাজকীয় লাইফস্টাইল। প্রতিটি ঘরে আলাদা ভাইব। মোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা আছে। 9টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো হয়েছে। প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কথা মনে করিয়ে দিবে। প্রথমে আসি প্রথম তলায়। এখানে আপনি দেখতে পাবেন নবাব আমলের অনেক জিনিসপত্র। ভেতরে ঢুকলেই চোখে পড়বে দরবার হল, যেখানে একসময় নবাবরা অতিথিদের সঙ্গে বৈঠক করতেন। তারপর আছে জলসা ঘর, এখানে হতো নাচ গান আর উৎসবের আয়োজন। এছাড়াও দেখতে পাবেন ডাইনিং রুম, যেখানে রাখা আছে পুরনো রূপা আর কাচের বাসনপত্র, বিলিয়ার্ড খেলার ঘর, অস্ত্র ও পুরনো মুদ্রার সংগ্রহশালা। আর আছে নবাব পরিবারের ব্যবহৃত চেয়ার, টেবিল, আলমারি, আয়না, বিছানা, সবকিছুই রাজকীয় ছোঁয়ায় ভরা। এবার চলুন দ্বিতীয় তলায়। এটা ছিল নবাব পরিবারের ব্যক্তিগত অংশ, মানে একদম তাদের থাকার জায়গা। এখানে আপনি দেখতে পাবেন শয়নকক্ষ, বৈঠকখানা আর নাচঘর, যেখানে একসময় নবাবরা বসে নাচ দেখতেন ও অতিথিদের আপ্যায়ন করতেন। এছাড়াও আছে গ্রন্থাগার, রাজকীয় অতিথি কক্ষ, আর বারান্দা থেকে দেখা যায় বুড়িগঙ্গা নদীর অসাধারণ ভিউ। দুপুরের রোদে যখন আলো পড়ে জানালা দিয়ে, পুরো ফ্লোরটা একদম ঝলমল করে ওঠে। একবার দেখলে চোখ ফেরানো মুশকিল। আপনি চাইলে এখানে আপনার পকিকেও নিয়ে আসতে পারেন। সবচেয়ে সুন্দর অংশটা হলো গম্বুজের নিচের হল রুম। সেখানে দাঁড়িয়ে বাইরে তাকালেই দেখা যায় বুড়িগঙ্গা নদী। সোনালী রোদে যখন আলো এসে দেয়ালে পড়ে, মনে হয় পুরো প্রাসাদটা জল জল করছে। এই ভিউটাই আসলে আহসান মঞ্জিলের প্রাণ। ভাবুন তো, মাত্র 40 টাকায় আপনি ঘুরে দেখতে পারেন এই রাজপ্রাসাদটা, যেখানে ঢাকার ইতিহাস, ঐশ্বর্য আর রাজকীয় শান শওকত এখনো টিকে আছে। আমি তো মুগ্ধ। আপনারা কে কে এসেছেন আগে এখানে কমেন্টে জানাতে ভুলবেন না। আর না এলে একবার ঘুরে দেখতেই হবে আপনাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।